In the name of Allah, the most merciful and most gracious. This is Ferdul Islam speaking. Welcome to Grammar Equals Funny. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের সামনে যে টপিকসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য। ক্লোজ বা ফ্রেজ সম্পর্কে কেন আজকের ভিডিওটি আমি তৈরি করলাম, তার মূলত কারণ হচ্ছে সেটি আমি আপনাদের কিছু প্রশ্ন করি। তাহলে আচ্ছা, আপনাদের কি মনে কখনো চায় যে আমি সুন্দরভাবে স্ট্যান্ডার্ড সেন্টেন্সের মাধ্যমে আমি কথা বলি ইংলিশে স্বতঃস্ফূর্তভাবে? আমি লম্বা লম্বা বড় বড় প্যাসেজ আমি তৃপ্তি সহকারে বাংলা বুঝে বুঝে পড়ব? বা আপনারা কি চান যে সুন্দরভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে, যে কোনো ইংলিশ বানিয়ে বানিয়ে লিখতে? তাহলে ভিডিওটি আপনাদের জন্য, ডিয়ার লার্নার্স। তাই আপনারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন এবং যদি সময় থাকে তাহলে নোট করে ফেলবেন আমার কথাগুলো। ইনশাআল্লাহ এগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। আর আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে গ্রামার ইকুয়ালস ফানি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তার সাথে আপনারা কমেন্টস করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। তা আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজ এবং ফ্রেজ দুই পাশে লেখা রয়েছে। তা প্রথমত দুটো সেন্টেন্স লেখা রয়েছে, কারণ সেন্টেন্সের মাধ্যমে বুঝলে অনেক দিন আমাদের দীর্ঘস্থায়ী হয়, যে কোনো বিষয় বুঝতে সুবিধা হয় এবং মনে থাকে দীর্ঘদিন। তাই সেন্টেন্স লেখা রয়েছে। তা প্রথমত সেন্টেন্সটি আপনাদেরকে পড়ে শোনাই। আই স আ বার্ড উইচ ওয়াচ ফ্লাইং। আমি একটা পাখি দেখেছিলাম যেটি কি করতেছিল, উড়তেছিল। আই স আ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম। দুটোর অর্থ কিন্তু কি সেম, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারগত পার্থক্য রয়েছে। এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। আজকে আপনাদের সিম্পল বা কমপ্লেক্স নিয়ে আলোচনা করব না, শুধু এই ক্লোজ এবং ফ্রেজ বোঝার স্বার্থে যতটুকু দরকার হয় ততটুকুই বুঝাবো। তো প্রথমত আমরা যদি আসি যে ক্লোজ শব্দের অর্থ কি। ক্লোজ শব্দের অর্থ বাক্যাংশ, কি বাক্যাংশ। আর ফ্রেজ শব্দের অর্থ কি, শব্দ গুচ্ছ। তাহলে কি শিখলাম, বাক্যাংশ ও ফ্রেজ শব্দের অর্থ শব্দ গুচ্ছ, শব্দ গুচ্ছ। ক্লিয়ার? আমার সাথে আবারও বলতে পারেন, ক্লোজ শব্দের অর্থ বাক্যাংশ এবং ফ্রেজ শব্দের অর্থ শব্দগুচ্ছ। বাক্যাংশ কি, একটা বাক্যকে বড় করার জন্য কি একটা ক্লোজ অবদান রাখে, অর্থাৎ সাহায্য করে, এবং একটা ফ্রেজও কিন্তু সাহায্য করে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এখানে একটা ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে অবশ্যই, কিন্তু একটা শব্দগুচ্ছের মধ্যে, একটা ফ্রেজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে না, একটা ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি থাকবে না, সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। এখন প্রশ্ন হতে পারে সাবজেক্ট কি? সাবজেক্ট বলতে বোঝায় যে সেন্টেন্সের কাজ সম্পন্ন করে বা যিনি সেন্টেন্সের কাজ সম্পন্ন করেন তাকেই সাবজেক্ট বলে। আর ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা ভার্বের কাজ সমাপ্ত করে। যদি আমি বলি দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই, তাহলে এই যে ফ্লাইস, এই শব্দটা কি করতেছে, এখানে কাজটা সমাপ্ত করতেছে। সো এটা হবে ফাইনাইট ভার্ব। তাহলে এই আই স আ বার্ড, এখানে হচ্ছে স হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে হুইচ ওয়াজ ফ্লাইং, এখানে আমরা কিন্তু এই ফ্লাইং শব্দটাও কিন্তু ফাইনাইট ভার্ব। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আর কি হবে, একটা সেন্টেন্সের মধ্যে তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব পাবো, কিন্তু একটা ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে এখানে যদি আমরা দেখি যে তাহলে আমরা কিভাবে চিনব ফ্রেজ। ফ্রেজ চিনতে হলে আপনাদেরকে দেখতে হবে যে শব্দ
গুচ্ছর মধ্যে কি কোনো সাবজেক্ট বা ভার্ব আছে? যখন থাকবে না তখন বুঝে নিতে হবে সেটা হচ্ছে একের অধিক শব্দ মিলে যদি একটা পার্টস অফ স্পিচের কাজ করে। কয়টা পার্টস অফ স্পিচের কাজ করবে? একটা। যেমন সাবজেক্ট হলো আই, স হচ্ছে ভার্ব। যেমন আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। আর অবজেক্টের ঘরে কে বসে? নাউন বসে। আর নাউনের কাজটা যদি একাধিক শব্দ মিলে করে আর সেখানে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা হবে ফ্রেজ। কি হবে? ফ্রেজ। আর এটা যদি ফ্রেজটা যদি অবজেক্টের ঘরে থাকে বা সাবজেক্টের ঘরে থাকে সেটা সাধারণত নাউন ফ্রেজ হয়। কোন ফ্রেজ হয়? নাউন ফ্রেজ হয়। তাহলে এইটা একটা ফ্রেজ, আ ফ্লাইং বার্ড একটি হচ্ছে ফ্রেজ। এবং এরা শুধু একটা কিসের কাজ করে? পার্টস অফ স্পিচ। এখানে কিসের কাজ করতেছে? নাউনের কাজ করতেছে। এখন নাউন কেন বলতেছি না? এটা নাউন ফ্রেজ কেন বলতেছি? একাধিক শব্দ রয়েছে এবং কোন পার্টস অফ স্পিচের কাজ করতেছে? নাউন ফ্রেজের কাজ করতেছে এবং নাউন পার্টস অফ স্পিচের কাজ করতেছে। আর এখানে যদি বলি আই স আ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, হুইচ ওয়াজ ফ্লাইং, যেটি উড়তেছিল। এখানে দেখেন আই একটা সাবজেক্ট এবং স একটি ফাইনাইট ভার্ব এবং এই যে উইচ যে প্রোনাউনটা এটা কিন্তু সাবজেক্টের জায়গায় আছে এবং ওয়াজ ফ্লাইং এটা ভার্বের জায়গায় আছে। ক্লিয়ার? এবং এই হুইচ ওয়াজ ফ্লাইং এই শব্দটা, এই ক্লোজটা কার ইনফরমেশন দিচ্ছে? বার্ডের সম্পর্কে। আমি আজকে এদিকে যাব না কোনটা কোন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ না অ্যাডভার্বিয়াল ক্লোজ, এদিকে না যাই। আমরা আজকে পার্থক্যটা শুধু দেখব। তাহলে আমরা কি পেলাম? এখানে যে ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে যে এর ক্লোজের মধ্যে সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে এবং একটি সেন্টেন্সকে বড় করতে সাহায্য করবে। এবং তার সাথে যদি বলি যে ক্লোজ কত প্রকার, এটা একটা প্রশ্ন আসতে পারে। ক্লোজ হচ্ছে 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। একটা প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ যদি আমি এই সেন্টেন্সটার দিকে তাকাই তাহলে আই স আ বার্ড এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ গুলো যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে আলাদা করি তাহলে এটা একটা বাক্য, একটা সিম্পল সেন্টেন্স এ পরিণত হবে। যেমন আমি যদি বলি আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, যদি এই হুইচ ওয়াজ ফ্লাইং এটা কিন্তু সাবঅর্ডিনেট। এই ক্লোজটা এই প্রিন্সিপাল ক্লোজের বা মেইন ক্লোজের উপর নির্ভরশীল, তাই এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট, মানে অধীনস্থ। কার অধীনস্থ? প্রিন্সিপাল ক্লোজের। আর সাবঅর্ডিনেট ক্লোজের উপর কখনোই প্রিন্সিপাল ক্লোজ নির্ভরশীল নয়। ডিয়ার লার্নার্স, তারপর যদি বলি যে তাহলে আমরা কোঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনব? যখন দেখব কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় কোন ক্লোজ? কোঅর্ডিনেট ক্লোজ। যেমন এন্ড, বাট, অর, এগুলোকে মেইনলি কোন কনজাংশন বলা হয়? এগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। আই স আ বার্ড and it was flying. I saw a bird, it was flying. আমি একটা পাখি দেখেছিলাম যেটি কি করতেছিল এবং এটি উড়তেছিল। দুটোই কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, এন্ড বাদ দিলে দুটোই কিন্তু একটা সেন্টেন্স হবে। যেমন আই স আ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম, এটাও একটা সেন্টেন্স হবে যদি এন্ড বাদ দিয়ে এখানে ফুল স্টপ বসিয়ে দেই। এবং ইট ওয়াজ ফ্লাইং, এটা উড়তেছিল, এটাও একটা বাক্য হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ক্লোজের যে বিষয়গুলো রয়েছে, এলিমেন্টস গুলো আশা করি আপনারা পুরাটাই বুঝতে পারছেন। এখন যদি ফ্রেজের কথা বলি তাহলে ফ্রেজ কত প্রকার? ফ্রেজ হচ্ছে 7 প্রকার। শুধু প্রোনাউন ফ্রেজ হয় না, যেমন নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশন ফ্রেজ এবং ইন্টারজেকশন ফ্রেজ। 7 প্রকারের হয়, শুধু প্রোনাউন ফ্রেজ হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তাই আপনারা আমাদের এই ভিডিওগুলো ফার্স্ট টু লাস্ট দেখবেন। আশা করি আপনাদের পুরো এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে।
এবং আল্লাহ হাফিজ, এবং নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।